আজকে তো অনেকগুলো মিটিং আমি সকালে আপনাদেরকে ব্রিফ করেছি। রোহিঙ্গা নিয়ে যে সম্মেলনটা হলো সেটা তো খুবই ইম্পর্টেন্ট ছিল। তারপরে সিরিজ আকারে দুইটা মিটিং হয়েছে। একটা খুবই ইম্পর্টেন্ট মিটিং হলো হচ্ছে স্পেসএক্স এর ভাইস প্রেসিডেন্ট লরিন ড্রায়ার, তার সাথে ওনারা মানে আমরা অলরেডি এটা নিয়ে একটা প্রেস রিলিজ দিয়েছি এবং আমাদের যেটা ওরা খুবই স্যাটিসফাইড যেভাবে আমরা তাদেরকে টেকনিক্যাল সাপোর্ট দিয়েছি এবং আশা করা হচ্ছে যে টেকনিক্যাল স্টার্টটাও মে মাসে হবে এবং বাই জুন বা আর্লি মানে আমাদের যে টাইমটা আমরা ফিক্স করে দিয়েছেন চিফ অ্যাডভাইজার যে 90 দিনের মধ্যে লঞ্চিং, আমরা আশা করছি 90 দিন কেন 85 দিনের মধ্যেই। এবং তারাও হ্যাপি, কারণ তারা যেই ধরনের অন্যান্য দেশে যেই ধরনের ওনারা ব্যুরোক্রেটিক ট্যাঙ্গেল পান, ওরা এটা সেখানে করেন। তাদের কিছু ইস্যু ছিল। আজকে তো চিফ অ্যাডভাইজার ছিলেন, তাদের সাথে মিটিংয়ে সিনিয়র অফিসিয়াল ছিলেন, ডক্টর খলিলুর রহমান ছিলেন, আমাদের ফরেন অ্যাডভাইজার তহিদ হোসেন ছিলেন এবং আমাদের এনার্জি অ্যাডভাইজার ফজল কবির খান ছিলেন। সবাই মিলে এবং বিডার চেয়ারম্যান সবাই মিলে আমরা তাদের যে ইস্যুগুলো সেগুলো এটা এমন কিছু না। তা আমরা আশা করছি বাই জুনের শেষের দিকে এটা মানে মেতে এটা টেকনিক্যাল লঞ্চ হবে, তারপরে এটা জুনের শেষে আশা করছি এটা পুরোপুরি কমার্শিয়াল লঞ্চ হবে। আর এরপরে যেটা হলো যে আমরা সরাসরি চলে গেলাম, উনি ইউরো নিউজকে একটা সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে আরেকটা হচ্ছে যে কিং চার্লস ফাউন্ডেশনের যিনি চিফ তিনিও আসছিলেন। তো ওইটা নিয়েও অনেক তাদের সাথে অনেক বিষয়ে আলাপ হলো। আপনি জানেন কিং চার্লস প্রফেসর ইউনুসের খুব বড় অ্যাডমিরার এবং তার সাথে ওনার অনেকবার ইন্টারাকশন হয়েছে। তো কিংস চার্লসের সাথে ওই ফাউন্ডেশনের চিফ এসেছিলেন, তার সাথে কথা হয়েছে। এরপরে আমরা চলে গেলাম হচ্ছে কাতারের ডেপুটি প্রাইম মিনিস্টার, উনি আবার কাতারের ডিফেন্স মিনিস্টার এবং অন্যান্য অনেক মিনিস্ট্রি উনি হোল্ড করেন। তো ওনার সাথে মিটিংটা খুবই ইম্পর্টেন্ট এই জন্য আমরা তাদেরকে কিন্তু অনেক আগে একটা রিকোয়েস্ট করেছিলাম, সেটা হচ্ছে যে বাংলাদেশের থেকে কাতার যাতে কাতার মিলিটারিতে বাংলাদেশের থেকে যাতে ট্রুপস নেয়। তো অলরেডি আমরা তো অ্যাকসেপ্টেন্স পেয়েছি, আমরা প্রেস রিলিজ দিয়েছি যে তারা প্রায় 800 জনের মতো ট্রুপস নিবে। আমাদের চিফ অ্যাডভাইজার ওই মিটিংয়ে তাকে বললেন যে তারা যাতে আরো বেশি নেয় সামনে, এবং ওনার তরফ থেকে এক ধরনের আমি বলবো যে উনি বলেছেন যে উনি দেখবেন এটা এবং এটা সিরিয়াসলি দেখবেন। আর একটা হচ্ছে যে কাতার তো অনেক ধরনের ইনভেস্টমেন্ট করে পুরো বিশ্বেই অনেক বিষয়ে। তো ওনাকে আমাদের চিফ অ্যাডভাইজার আহ্বান করলেন যে তারা যেন বাংলাদেশে তারা অনেক ডিফেন্স ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করছে, বাংলাদেশে যাতে তারা ইনভেস্ট করে বাংলাদেশে। এবং সেই জন্য আমরা বাংলাদেশ তাদেরকে কাতারকে ডেডিকেটেড একটা ইকোনমিক জোন আমরা তাদের জন্য তৈরি করে দেবো কাতারের ডিফেন্স ইন্ডাস্ট্রির জন্য। কাতার খুবই সিরিয়াস এই বিষয়ে, তারা আসলে এটা নিয়ে কাজ করছে এবং উনি এটা জানালেন। তো কাতারের সাথে যে আমাদের যে সম্পর্কটা আজকে আমরা বলতে পারি যে এটা যে আরো এগিয়ে যাচ্ছে, তার এটা একটা সাইন। আমি বলবো যে এটা খুবই ওনারা খুবই ইন্টারেস্টেড বাংলাদেশে, এবং কাতার অনেক জায়গায় ইনভেস্ট করছে, বাংলাদেশকে তারা সিরিয়াস লোকেশন হিসাবে দেখছে।